পরিস্থিতি এখন বিজেপি সরকার গঠন করার পর এই যে নতুন আইন, একটা আইনের আওতায় মধ্যে আনার চেষ্টা করছে, কি বলবেন এই বিষয়ে? আমি তো অবস্থা তো খুব খারাপ, আমাদের গরু পড়ে আছে, একটাও গরু বিক্রি হচ্ছে না, খদ্দের এসছে, খদ্দের ভয়ে পালাচ্ছে। হুম, সরকার যে আইন করেছে 14 বছরের গরু, হুম, 14 বছরের সার্টিফিকেট দেখাতে হবে, সেই জন্য ভয়তে গরু বিক্রি হচ্ছে না। আমাদের গরু তো সব পড়ে আছে, একটাও গরু বিক্রি হয়নি। কাস্টমার কি একটু আসে না এখন না, পর্যন্ত? আসেনি, আর ভয়ে পালাচ্ছে। ভয় পালাচ্ছে, বলছে ভয় আমাদের করার ওখানে কারণটা কি? ভয় করার আমাদের কারণ সার্টিফিকেট দিতে হবে, 14 বছরের গরু, তার সার্টিফিকেট দিতে হবে, তারপরে আমরা গরুটা নেবো। আপনি সার্টিফিকেট কোথায় গেলে পাবে? সার্টিফিকেট ডাক্তার দেবে, হুম, অঞ্চল থেকে দেবে, কিন্তু আমাদের কি দেবে? আমাদের দিতে যারা কুরবানি দেবে তাদের করতে তাহলে হবে। এখন পর্যন্ত কটা বিক্রি হয়েছে? একটাও হয়নি। একটাও হয়নি? না, এসব কি আমাদের কারণ, ধার। কি কারণটা, কারণটা কি? সরকার এই নিয়ম করেছে 14 বছরের নিচে গরু দেওয়া যাবে না, হুম, এইসব নিয়ম করতে গরু বিক্রি হচ্ছে না। হুম, খদ্দের আসছিল, প্রথমের দিকে এসেছিল, তারপরে আইনটা পাস হতে আর আসেনি একদম। আচ্ছা, এখন আমাদের সব ধার দিনা করে গরু বিক্রি করে তোলা আছে, হুম, রেডি করা আছে, এখন এই অবস্থা, গরু একটাও বিক্রি হচ্ছে না, খদ্দের দিনাদাররা আসতেছে, হুম। এই অবস্থা। তো দেখতেই পেলেন আপনারা সব লোন নিয়ে কেউ ধার নিয়ে, মানে এইরকম পরিস্থিতি আছে এখন। এইসব গরুগুলো আছে, আমি দেখাবার চেষ্টা করবো, গরুগুলো দেখাবো একটু। এই যে গরুগুলো আছে, এখনো পর্যন্ত কাস্টমার আসেন ইনার মুখে, নিজেরা শুনলেন আপনারা একদম। আর বিনা পাতিও করেছে, এই যে গরিব মানুষ, অসহায় মানুষ, এরা তো এর উপর একটা নির্ভর করতেছে এই ব্যাপার করতে। সেই আর একটু কথা, এই যে সরকার এই আইনটা পাস করেছে, এটা কি মানুষ কি আরো উপকৃত হবে নাকি আরো ক্ষতিগ্রস্ত হবে? একটু বলুন। ক্ষতিগ্রস্ত হবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে। কেন, একটা গরু 14 বছরের গরু খুব কমই বাঁচে। যে গরু কিনতে আসে 14 বছর গরু বুঝবে কি করে আমি বা? বুঝবো কি করে, যে সার্টিফিকেট দেবো কি করে, যে আমি হুম, এই গরুটা, আমি কত দিনের গরু, কত হাত পেরিয়েছে, আমি জানবো এটা কি করে, যে এই গরুটা কত বছরের? আমি একটা যে মানুষকে বলে বিক্রি করবো হুম, হুম, কত হুম, বছরের গরু, হুম। আমি জানবো কি করে? ডাক্তার নিয়ে এসে চেক করলে তো ডাক্তারও চেক করলে ডাক্তার বুঝবে কি করে? ডাক্তার বুঝতে হবে, তাহলে বিক্রি হবে না তো তাহলে। না, তাহলে সরকার এই পড়ে থাকবে। তাহলে পরে সরকার তাহলে যে আমাদের ক্ষতি হবে কি? ক্ষতি তো হবে, আমাদের ক্ষতি হবে, বেঁচে কিনা হবে না, এদের পিছনে অনেক টাকা খরচা আছে, সেই টাকাগুলো আমাদের কাছে ই করতে হবে। আমাদের আর কি করার আছে? আমাদের আর কিছু করার আছে? সরকার যদি আইন বানায়, আমরা আর কি করবো? তো সরকারের কাছে কি আবেদন রাখবেন? সরকারের কাছে এইটুকুনি আবেদন, যে আমাদের এই মাল কটা, এই যে আমরা করেছি, যে এইগুলো পার করে দেওয়া, এমন একটা মানে আইন আইন করুন যাতে যে আমরা আমাদের এই মালগুলো গরুগুলো যেন বিক্রি করতে বিক্রি পারি। করতে পারি। তবে নাহলে আমরা সময়ও খুব কম আছে। এই লোন নিয়ে, হ্যাঁ, শুধু টাকা নিয়ে এটা করা একেবারে লোন সুদ মানে এসব ধার নিয়ে দিনা গরু করে কিনতে এই না। যে একটা ছোট তারপরে মতো এটা একটা ব্যবসা মানে তৈরি করেছে এখানে। সেই বিষয়ে আপনারা শুনলেন, এখন কি করণীয় আপনার সেটা বলুন। সরকারের কাছে একটাই আবেদন, যে আমাদেরকে কিছু একটা রাস্তা মানে বার করে দিই, নাহলে দিনাদারদের জ্বালায় আমাদের গলায় দড়ি দেওয়া ছাড়াই খাটালে কোনো রাস্তা থাকবে না। আচ্ছা, আমরা কোথায় টাকা পাবো? দু একটা আশায় আমরা গরুগুনি কিনেছিলাম, আজ 1 বছর ধরে গরুগুনি আমরা পুষতেছি, এই যে আমি কিছু একটা বিক্রি করে তার দিন আমি দেবো, আমার ওইখানে কিছু সংসার পাতি চলবে। ঠিক আছে, আমাদেরও তো আর্থিক অবস্থা ভালো না। এর এর উপরে কি নির্ভর করে নাকি আর অন্য হ্যাঁ, কোনো এর ব্যবসা উপরে আছে? নির্ভর। সব এর উপরে নির্ভর, তাই তো? ছেলে তাহলে মেয়ে এর উপরে সংসার। নির্ভর থাকলে এরকম যদি রয়ে যায় কি হবে? যদি কি যেমন করা যাবে? কাস্টমার আসে। কাস্টমার না হলে আমাদের গলায় দড়ি দেওয়া ছাড়া উপায় নেই। সরকারের কাছে একটাই মানে আমরা আবেদন, দেনাপাতি দেবো কোথায় থেকে, হুম, পাবো কোথায় থেকে হুম, দেনাপাতি দেবো? হুম। এই অবধি সরকারের কাছে একটাই আবেদন, একটাই যে যে আবেদন, কোনো একটা যাতে রাস্তা আমাদেরকে ব্যবস্থা বার করে করে, যে দিন, গরুটা বিক্রি যে হয়ে যাতে যায়। আমরা গরুগুনি যেন বিক্রি করতে পারি। কম করে এবছরটার জন্য হলেও যদি সরকার আমাদেরকে একটা সুযোগ দেয় যে গরুগুনি বিক্রি করে, আমরা কম দামে হলেও কিছুই করে হলেও গরুটা আমরা বিক্রি করে আমাদের দিনাদারদের দিনাটা যেন হুম, আমরা মিটাতে পারি। হুম, এই গরু এমন অবস্থা, মানে সংসার চলা ভারী পড়ে যাচ্ছে। দিনাদাররা ডেলি ঘরে এসে ঝামেলা করতেছে, টাকা দাও টাকা দাও টাকা দাও, সময় হয়ে গেছে। ঠিক আছে, আমাদের গরু সব করে রয়েছে। আপনার নাম? শেখ সোলেমান। তো শুনতে পেলেন আপনারা, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি।